আপনারা সবাই ভক্ত হবেন, কেউ বিভক্ত হবেন না। বিভক্ত হওয়া মানে ভাগ হওয়া। বাংলাদেশে কি অন্যায় চলছে, অত্যাচার চলছে, খবর রাখেন? উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যে মায়ের আরাধনা উপলক্ষে আজকে আমাদের বাবু এনসি বিশ্বাস এবং গ্রামবাসীর সকলের সহযোগিতায় আজকে কবিগানের আসর বসেছে এবং মায়ের পূজা সম্পাদন হয়েছে। আমি সেই মায়ের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং এনসি বিশ্বাস সহ সমস্ত গ্রামবাসীকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি শ্রদ্ধা জানাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে শ্রদ্ধা জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যে যেখানে অবস্থান করছে, যে অবস্থায়, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি আপনাদের অসীম সরকার, আমি এমন বড় কিছু নই। আমার সঙ্গীতের জার্নি যেটা, অর্থাৎ গানের বয়স, গান গাইবার বয়স এই 50 বছর চলছে। গানই গাচ্ছি 50 বছর। তার মধ্যে রামায়ণ কীর্তন, নাম কীর্তন, কবিগান। আপনাদের আশীর্বাদের ফলে, আমি আপনাদেরই ঘরের ছেলে, আমি কিচ্ছু না, শুধু আপনারা আশীর্বাদ করেছেন, মা বাবার শুভ আশীর্বাদ। ভারতের 18টা রাজ্যে ঘুরেছি, ভারতের বাইরে কয়েকটা দেশে গিয়েছি। নিশ্চয়ই দেখেছেন সেদিনও আমরা লন্ডন থেকে গান করে এলাম। এটা একমাত্র আপনাদের আশীর্বাদ। তারপরে জনগণের আশীর্বাদে আর একটা তকমা গায়ে লেগেছে। আপনাদের কাছে শুধু প্রার্থনা করব, যেখানে যে অবস্থায় আপনারা আমাকে ফেলবেন, আমার গায়ে যেন কালির দাগ না লাগে, স্বচ্ছভাবে যেন জীবনযাপন করতে পারি, কেউ যেন আঙুল তুলে কথা বলতে না পারে যে অসীম সরকার আগে কবিগান গাইতো, এখন অমুক জায়গায় গিয়ে অমুক করিছে। এইরকম যেন কালির দাগ না লাগে। আমি রাত 2টোর আগে ঘুমাই না, কারণ 2টো পর্যন্ত জেগে থাকি। যদি কেউ কোথাও বিপদে পড়ে তাহলে ফোন ধরি। একবার পরীক্ষা করে দেখবেন ফোন ধরি কিনা। মানুষের কর্তব্য পালন করাই হচ্ছে ঈশ্বরের কর্ম বলে, এটা আমার বাবা হরিচাঁদ ঠাকুরও বলে গেছেন, আর শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলাও সেই শিক্ষা আমাকে দিয়েছেন। আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। ভবার গান। আজকে যেটুক যে আমাদের দিতে হয়েছে, হয়তো এদের কষ্ট হতো, যে মানুষটির সহযোগিতায়, যে মানুষটির আর্থিক আনুকূল্যে, আর্থিক সহযোগিতায় আজকে এখানে এত সুন্দর আসর বসেছে, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে
হরিকথা শুনতে বসেছেন, আমি সেই মানুষটি শ্রদ্ধেয় এনসি বিশ্বাসের জন্য আমি বাবা হরিচাঁদ গুরুচাঁদের কাছে মঙ্গল কামনা করি। বাবা, তুমি তার ইহকাল পরকালের বান্ধব হয়ে তুমি তার কান্নারি হয়ে থেকো। আর সেই মানুষটির দ্বারাই যে গ্রামবাসী আজ তারা কত খুশি দেখেছেন। টাকা পয়সা কোটি কোটি অনেকেরই আছে, ব্যাংকে টাকা পৌঁছতিছে। কত টাকার ছবি আমরা দেখলাম টিভিতে, ওরে টাকা, ডাইনে টাকা, বাই টাকা, পিছনে টাকা, টাকা টাকা, খালি টাকা। সেই টাকার জন্য জেলেও গেছে, ওরে আমার টাকা রে। আর এনসি বিশ্বাসের টাকায় হরি কথা বলার জন্য বৃন্দাবন রচনা হয়েছে। হরি বল, কায়দা আছে। তার মানে উনি সৎভাবে টাকা উপার্জন করেছে। আমি একদিন আমার গুরুদেবকে বলেছিলাম, এই যে আমরা বহু জায়গায় নাম কীর্তনে, নগর কীর্তনে যাই, ভিক্ষা টিক্ষা করিয়ে নামযজ্ঞ হয়, মহোৎসব হয়, অনেক সময় রান্নাবাড়ি অনেক পচিয়ে যায়, হয় না? বেশি থেকে যায় না, ঠিক কি না? কয় ও শালা বোঝো না, এমন মানুষেরটা ওই জায়গা মিস হইছ, ঠাকুরের সেবায় লাগবে না। সে চুরি করে আনছিল না, কারো মাথায় বাড়ি দিয়ে আনছিল, ওইগুলো ফেলানো যায়, এই জন্যে দুঃখ করে না। ওগুলো শিয়াল কুকুরি খাবে, পশু পাখিতে খাইয়ে নেবে। তার টাকা থাকলেই কিন্তু তার টাকায় ভালো কাজ হয় না, এইটা মনে রাখবেন। কেউ খালি পরের টাকায় পকেট ভরে, পকেট ভরে, দেখবেন বছরে বছরে জমি বাড়ে, দালান বাড়ে। যদি জিজ্ঞেস করা হয় আপনার চাকরিতে কত বেতন পান, বলতে পারবে না। কি ব্যবসা করেন, তাহলে এত ফ্ল্যাট কেনেন কি দিয়ে? তার মানে ডাল মে কুছ কালা হয়। এই জন্যে বললাম, এমন টাকা যেন উপার্জন জীবনে না করি যে টাকার দ্বারায় কালির দাগ লাগে গায়ে। আপনারা এই আশীর্বাদটা করবেন। আমি গ্রামবাসী সকলের মঙ্গল কামনা করে এবার আমি আমার কবিগানের ভিতরে প্রবেশ করছি, একটা ঠাকুরের নামে ধ্বনি দিয়ে। তবে প্রথম আমি একটা কথা বলি, আপনারা সবাই ভক্ত হবেন, কেউ বিভক্ত হবেন না। বিভক্ত হওয়া মানে ভাগ হওয়া। বাংলাদেশে কি অন্যায় চলছে, অত্যাচার চলছে, খবর রাখেন? তবুও আমি ধন্যবাদ জানাই, আজকে সব সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে সেখানে। আমি ওখানে আরো আনন্দ পেতাম যদি ওই ঐক্যবদ্ধের মিছিলের মধ্যে দুই চারটে ডঙ্কা বেজে উঠত, লাল নিশান নিয়ে হরিধ্বনি হতো। জানি না কেন তারা যায়নি ওই জায়গায়। ওখানে সবাই গেছে, আমি মতুয়াদের কিন্তু দেখি নাই বাংলাদেশের ওই বিরাট মিছিলে। দেখছেন নাকি আপনারা? দেখছেন কি? আমি সরাসরি কথা বলা মানুষ, কেন যাই নাই, কিসের ভয়ে যাই নাই আমি জানি না। তবে টিকে থাকতে গেলে সমস্ত সনাতনীদের এক হতে হবে, তাই না হলে ঐক্যবদ্ধ না হলে কি হয়, আর ঐক্যবদ্ধ হলে কি হয়, তাই এই জায়গার মানুষ সবাই জানে। হরিবল, কি ঠিক কি না? ঐক্যবদ্ধ হয়ে যদি লড়াই করা যায়, বিরাট শক্তিকেও হটিয়ে দেওয়া যায়। অশুভ শক্তি ভয় পেয়ে পালাবার জায়গা পায় না, কাঁসা খুলিয়ে দৌড়ায়। ঠিক কি না? ঠিক বলছি নাকি? এই জন্যে আপনারা এই মতুয়া, বৈষ্ণব, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, শ্রী গুরু সংঘ, বেলুর মঠ, ভারত সেবা সংঘ, এই ভাগ ভাগ করে ফেলবেন না। যে যে পথে আছেন থাকেন, কিন্তু সবাই মনে রাখবেন আমরা সবাই সনাতনী। সনাতনী হিন্দুদের গায়ে যখন হাত পড়বে, সবাই ঐক্যবদ্ধ হয়ে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। হরিবল, হরিবল। আর বৈষ্ণবদেরও একটু বলি, আপনারা মতুয়াদের একটু হিংসা করা বন্ধ করেন, কারণ বৈষ্ণবরাও অনেক রকম ভেজাল করে। এক বৈষ্ণব গেছে এক মতুয়া বাড়ি ভিক্ষা করতে, যায় না? তা ওই মাঠারণ
শোনো কথাটা, শোনো, কথা কইেন। 100 কেজি চাল দিয়েছে আর 101 টাকা দিয়েছে। উনি তো ঝোলার মধ্যে ভরিছে, বাড়ি খুশি হইছে, ভালো বাড়ি আইছে। তখন ওই মা বলতেছে, বাবা তা আমাকে বাড়ি ঠাকুরের একটু ভোগ দেওয়া হয়েছে, একটু প্রসাদ নিয়ে যাও। কয় কোন ঠাকুর? বলে আমাকে হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর। কয় না না না, আমরা কৃষ্ণ ভক্ত তো, অন্য কোনো প্রসাদ আমরা গ্রহণ করি না। মাও সেই রকম আছে। কয় চাল কয়টা আগে এই জায়গা রাখো, আর 101 টাকা এই জায়গা চোয়া জায়গা থাও, সব জায়গা। আমার বাড়ি প্রসাদ নিতে পারবা না, তাহলে তুমি চাল নেবা, 101 টাকা নেবা। কয় না, তোমরা জানো না, ওটা যখন জাল দেওয়া হয় তখন ওই আগুনই দিলি দোষ কাটিয়ে যায়। এই একদল আছে, বুঝতে পারছেন কি বলছি? উনি চাল কাড়িয়েই রাখিছে। কয় তোমার আমি চাল দেবো না, টাকা ফেরত দাও। তুমি ঠাকুরের প্রসাদ নিতে পারবা না, আর এই বাড়ির চাল নেবার টাকা নেবা, তা হবে না। এই ভাবটা ত্যাগ করতে হবে। আর মতুয়ারাও, এদের মধ্যেও গন্ডগোলের অনেক রকমের ক্যাসাল মার্কা আছে। অনেক জায়গায় কৃষ্ণ মন্দিরে আমি প্রণাম দিলাম না। ওই যে একজন বড় কবি, দেখেন নাই ফেসবুকে, আমি প্রণাম দিলাম না, কালী মন্দিরে আমি প্রণাম করি না। ওরে ডাকিয়ে নিয়ে দেখাতে হয়, এই গ্রাম তো অধিকাংশ মতুয়া, তাই এরা কালী পুজো করলো কেন নাকি? আরে কালী তোমার সত্যভামা, এ তুমি জানো না? গুরুচাঁদি তো স্বয়ং শিব, এ তুমি মানো না? তাহলে আমরা যদি এটা মানি, আমরা যদি এটা জানি, তাহলে কিন্তু আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। কৃষ্ণ, রাম, কালী, গৌরাঙ্গ, সব সনাতনীরা ভক্ত হবেন, বিভক্ত হবেন না। জয় হরি বল। আসল কথা কয়টা আগে কয়ে নিলাম। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে। হরি হরি বল। প্রশ্ন করেছে, সূক্ষ্ম সনাতনের মধ্যে কেন সূক্ষ্ম ঢুকালো? কি হয়েছে? এদিক ওদিক ঘোরাফেরা হচ্ছে কেন? তোমাদের সবাইকে বসতে হবে শান্ত হয়ে। আপনারা যদি পারেন আর একটু এগিয়ে গিয়ে বসেন তো, সামনে ফাঁকা আছে। মতুয়ার মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্মর হিতপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমাকে আশীর্বাদ করিবেন সবাই। আমারটা একটু টোন কমিয়ে দাও, স্লাইড টোনটা একটু কমিয়ে দাও। মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল,
নামবিনে কি আছে বল এ ভব সংসারে, একটু ভলিউম বাড়বে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবে পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব প্রবেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আমার বিপক্ষ কবি যিনি, সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে তিনি, আমাকে মহানন্দ হালদারের ভূমিকা করেছে অর্পণ। আমি প্রণামিয়া সেই মহাজনের পায় যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয় গ্রহণ করে হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। ভব সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অসীম সরকার নামটি ছাড়ি, অজ্ঞ কবির পাল্লা ধরি। নাম ধরিলাম মহানন্দ হালদার। একজন চেয়ার নিয়ে ওখানে থাকেন বসিয়া, কেউ যেন না ঢোকে এই সবার ভিতর। এইভাবে আসা যাওয়া করে যদি গন্ডগোল হবে নিরবধি। গান শুনতে আগে লাগে এক মন, হলে শান্ত পরিবেশ, আনন্দ হয় সবিশেষ। করজোড়ে জানাই নিবেদন। মনের কথা খুলে কই, এখন আমি অসীম সরকার নই, মহানন্দ হালদার হই। গাইতে কবি গান, বিপক্ষ কবির জবাব দিতে দাঁড়াইয়েছি এ সভাতে। জোর হাতে বিপক্ষকে একটা প্রণাম করলাম দান। শেষ ধর্ম সবাই বৈষ্ণব বলে দিয়েছে পরিচয়। সম্মান না করলে কি সম্মান পাওয়া যায় ভাবুন ভক্তগণ। তাইতে আমি করজোড়ে প্রথম প্রণাম করলাম তারে, সে যেন সম্মান রেখে কথা কয়। হ্যালো, একটু রিভাইভ লাগবে অল্প। সে প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। আমাদের ধর্মের নাম আগে ছিল সনাতন, সেই নাম পরিবর্তিত হলো, তারপরে হিন্দু ধর্ম নাম হয়েছিল। এটা জানে যত হিন্দুগণ। কিন্তু হরিচাঁদ যখন এলো, আমার তারক চাঁদ লীলামৃত প্রকাশিল। তার মধ্যে হিন্দু শব্দ করেনি লিখন। সনাতন লিখতে গিয়া কেন সূক্ষ্ম তাতে দেয় লাগাইয়া, এইটা আমার জানতে চাহে মন। বাহ 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 বাহ, চমৎকার প্রশ্ন। কোথার থেকে খুঁটে বের করেছে প্রশ্নটা। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরু গম্যর সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে এই কথায় প্রথম প্রমাণ হয় মতুয়া আলাদা কোনো ধর্ম নয়। মতুয়া মানে কি? সূক্ষ্ম সনাতন ধর্ম। এই মতুয়াদের মধ্যে এক শ্রেণী
তারা বলছে মতুয়া আলাদা ধর্ম, আমাদের আলাদা কর্ম, অন্য পূজা পার্বণ করা নিষেধ নাকি রয়। আরে তো ভাগবতেও লেখা আছে, কি বলবো আপনাদের কাছে, এক কৃষ্ণ পূজা করলে পরে সবার পূজা হয়, আছে না? গোবিন্দ ভজিতে কেন করো রোষ, এক গোবিন্দ ভজলে সব দেবতা সন্তোষ। তাই বলে কি সবাই পূজা ছাড়িয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, এইভাবে শিখায় আবল তাবল, বাঁধে কত গন্ডগোল। সেই গন্ডগোল মিটাতে গাইতে গিয়ে হয় কবি গান। তাহলে প্রথম তার প্রশ্নে বোঝা যায় যে মতুয়া আলাদা ধর্ম নয়, এটা সূক্ষ্ম সনাতনী বিধান। তাহলে সূক্ষ্ম শব্দ দিল কেন? বলেছে তার শুদ্ধ জবাবানো। আস্তে, এই সামনে বসে কথা বলা যাবে না। শুধু সনাতন লিখলো না, কিসের কারণ? আমি বলি আপনাদের কাছে কিছু আবর্জনা ঢুকে আছে, ওইটা পরিষ্কার করতে এসেছে হরি ব্রহ্ম সনাতন। সূক্ষ্ম শব্দে কি বুঝায় আমি দুধ দিয়ে দিচ্ছি পরিচয়, লক্ষ্য রাখবে আমার দিক। এক বালতি দুধ যদি রাজহাঁসের কাছে নেওয়া যায়, যার নাম রাজহংস, ক্ষীরের সে টেনে নেয় ক্ষীরের অংশ আর জলীয় অংশ বর্জন করে দেয়। রাজহাঁসের কাছে এক বালতি দুধ দিলে ওই দুধ কি সবটুক গেলে? কথা বলবেন আপনারা। সব দুগ্ধ কি পান করে? ওখান থেকে কি নেয়? জল পরিত্যাগ করে ক্ষীরের অংশ নেয়। একটা হাতিকে কোনোদিন পাকা বেল দিয়ে দেখেছেন? জীবনে পাকা বেল খেতে দিয়ে দেখেছেন? বেলের উপরের যে শক্তটুক, ওটা কি হাতি খায়? অনেকের নাই জানা, উপরের শক্তটুকু হাতি খায় না। কি শক্তি দিয়ে ঈশ্বর করেছে সৃজন, ভিতরে যে মালামাল ছিল কোন কায়দা সব নিয়ে গেল, খালি খোসা পড়েছিল। এই যে সূক্ষ্মটুকু গ্রহণ, আগে সূক্ষ্ম বলে কারে বুঝাই নেই তোমার ধারে। এই সনাতন হিন্দু ধর্মের ভিতরে বহু আবর্জনা প্রবেশ করেছে। কিছু আছে তান্ত্রিক, দেখেন না মাঝে মাঝে ফেসবুকে দেখা যায়, ওরে বাবা বিরাট তান্ত্রিক, জয় তারা, ওম সত্তা কটমট। দেখেছেন তো নাকি? কিছু আছে এত সোয়াশানি, যেতে পারবেন না তাদের কাছে, আপনার রান্না খাবে না, আপনাকে দীক্ষা দেবে, আপনার বাড়ির টাকা নেবে, আপনার বাড়ির চাল ডাল তরি তরকারি সব খাবে, কিন্তু আপনার হাতের রান্না খাবে না। কেন? আপনি নাকি ছোট জাত। এইরকম ছিল নাকি? তাহলে রামচন্দ্র গুহক চণ্ডালের সঙ্গে মিথ্যা পাতালো কেন? তার ঢ্যাপের খই খালো কেন? রামচন্দ্র, ওই যে মহিলার নামটা কি, সবরী, সে যে কুলটা পাকা পেত কামড় দিয়ে অর্ধেক খেত আর অর্ধেক রামের জন্য রেখে দিত খাওয়াটা। ওই যে রাম ব্রহ্ম সনাতনে যখন গিয়েছিল সীতা অন্বেষণে, তখন ওই সবরীর কুটিরে দিয়ে দর্শন বসে শোনেন জ্ঞানী দল, সেই অর্ধেক খাওয়া ফুল রাম চেয়ে খেয়েছিল। হরি হরি বল, হরি হরি বল, রামানন্দ হরি বল সর্বজন। কৃষ্ণ ছোঁয়াছানি যদি মানত,
তাহলে কি রুইদাস মুচিকে বৈষ্ণব সেবা দিতে ডেকে আনতো? পাণ্ডবের ঘরে রুইদাস সেবা করে কত সমাদরে করেছিল সেবার আয়োজন। গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, পড়ে দেখেন চৈতন্য চরিতামৃত খানি কি বলছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়, সেই গুরু হয়। এমন কিছু আবর্জনা সনাতন ধর্ম ভরে গেছে। চৈতন্য মহাপ্রভু তিনি যে বিশুদ্ধ প্রেম দিতে এসেছিলেন নদিয়াতে, সেই বিশুদ্ধতার মধ্যেও অনেক আবর্জনা। একদল আছে শাখাও নাই সিন্দুরও নাই, বিধবার মতো তাদের পাশে পাশে মাইয়ে মানুষ ধরে আছে না? কথা কও না কেন? আছে কি না? কেন তোমার মাইয়ে মানুষ লাগলি তুমি শাখা সিন্দুর দিয়ে বউ বলি তো হয়ে গেল? ও কোন কাল মহাপ্রভু দেশে নাকি? ওদের জিজ্ঞেস করবেন তো। আমার নিত্যানন্দ মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই মত দিয়ে গেছে? কখনোই নয়। আবার ওরা বলবে আমরা সন্ন্যাসী, কি ভেকধারী, ভেক সন্ন্যাস। মহাপ্রভু করেছে মানা, সন্ন্যাস নিতে গেলে আমি বলি তোমাদের স্থলে কাঠের নারী পর্যন্ত দর্শন করবে না। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জইছে মুনির অপিমন। সাবধান, তার চাইতে সংসার করো, ধরো কথা ধরো, রায় রামানন্দের মতো হবে। যে থাকিয়া সংসারে রাধা কৃষ্ণ ভজন করে, সংসারে সেই কৃপা পাবে। এখন বৈষ্ণব বলতে কাদের বুঝায়? যদি কোনো জায়গায় নামযজ্ঞ হয় ওই ভেকধারীদের এনেই কিন্তু সব ভোগ দেওয়া হয়। ঠিক বলছি না বেঠিক বলছি? আপনি সংসারই আপনারা দিয়ে দেওয়া হবে না। এই যে এমন কিছু জিনিস ঢুকে আছে সেইগুলো পরিষ্কার করবার জন্য হরি ঠাকুর আবার আবির্ভূত হয়েছে। এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে, আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেভিচার। এখন আমি যদি হরি কথা কই, আমি সেই বেভিচার ঘুষাবার জন্য আমি গোসাই হই, মতুয়া গোসাই হলাম, একেবারে গামছা পরিয়ে চুল দাড়ি রেখে জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ আর দীক্ষা দিয়ে যদি সেই শিষ্য মাইয়েরে নিয়ে বাগিয়ে যাই, কেমন হবে? নে কেমন হবে? কথা কও। শিষ্যের বউ নিয়ে বাগিয়ে গেলাম, আমার দ্বারে খবর আছে এই ঘটনা ঘটিছে, একেবারে ধরা খবর আছে আমার দ্বারে। যে ঘটাইছে তার বউ ফোন করি আমারে কইছে, মায়ের চোখ শুয়ে পড়ছি, যদি মিথ্যে হয় যেন 3 দিনের মধ্যে আমার 2 চোখ কানা হয়ে যায়। এই জায়গা তার শিষ্য বলে একজন এই জায়গা আছে, কেডারে জিজ্ঞেস করলি তার কাছে সেও কবেনি। এখনো শিষ্য আছে নাকি তার? হরিবল নাম আমি কব না। তাহলে বেভিচার পরিষ্কার করতে গিয়ে যদি বেভিচারী হয়, দেখেছেন সমস্যা কোন জায়গায়? তাহলে আমরা মূল জিনিসটা দেখব। আজকে একদম সূক্ষ্ম আলোচনা হবে। আপনি ধার্মিক হবেন, এই মতু একজন মুসলমান হতে পারে, এই মতু একজন খ্রিস্টান হতে পারে, এই মতু একজন শিখ হতে পারে, এই মতু একজন পার্সি হতে পারে, এই মতু একজন জৈন ধর্মের মানুষ হতে পারে। তাকে ধর্ম ত্যাগ করতে হয় না, কারণ সমস্ত ধর্মের মূল হচ্ছে সনাতন সনাতন সনাতন।
সনাতন ধর্মের কোনো প্রবর্তক নাই, আর প্রত্যেকটা ধর্মের প্রবর্তক আছে, দিনক্ষণ আছে, কত সালে কত তারিখে। যদি হযরত মুহাম্মদ জন্ম না নিত, পৃথিবীতে ইসলাম ধর্মের প্রবর্তন হতো? কথা বলো, হতো কি? 700 বছর আগে বলি সভা পুরো ভাগে এই বাংলায় একটাও মুসলমান ছিল, একজনও ছিল না। ওষুধ করতে পাওয়া যেত না 700 বছর আগে। যদি গুরু নানক দেবজি জন্ম না নিত, তাহলে কি শিখ ধর্ম হতো? যদি বুদ্ধদেব জন্ম না নিত, তাহলে কি বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো? যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত, তাহলে কি খ্রিস্টান ধর্ম জগতে প্রবর্তন হতো? খালি যেদিন এরা আসে নাই, সেদিন কোন ধর্ম ছিল? তার নাম সনাতন, সোনো দিয়া সবে মন, তাছাড়া আর অন্য কিছু নয়। তাতে আবর্জনা ঢুকে গেল, তাইতে হরি জগতে এলো, ওটা পরিষ্কার করারই আশায়। মিয়া ভাইরাও শুনো, এই মিডিয়া থেকে শুনো, তোমরা লাইভ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। খ্রিস্টানরাও শুনো, শিখ সম্প্রদায়ে শুনো, যে হরি ঠাকুর কি দিতে এসেছিলেন, সেই সূক্ষ্ম কি। যদি ঈশ্বরকে কেউ পেতে চায়, তাহলে কিসের দ্বারায় পাওয়া যায়? এক কথায় আমি জবাব চাই, ছোট দেখি কেউ বলতে পারে নাকি? ঈশ্বরকে পেতে গেলে কিসের দ্বারায় পাওয়া যায়? এক কথায় কেউ বলতে পারবেন? বলেন না। বিশুদ্ধ প্রেম ভক্তির দ্বারায়, আর কিছু না। যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এগুলো কিচ্ছু লাগে না, শুধু বিশুদ্ধ প্রেম ভক্তি, আকুলতা ব্যাকুলতা, চোখের জল দিয়ে তাকে ডাকো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হরি বল, 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 হরি বল। আজকে যে প্রশ্ন করেছে আমারে বিরাট চাপ দিয়ে গেছে, আলোচনা তো করতেই হবে। তাই শুধু হরিবল বললেই যদি হতো, তাহলে হরিবল তো বলতেছে ভক্তরা অবিরত, তারা ভগবানকে পায় না কেন? এই জায়গাটাই তো কায়দা। হরিনাম তো মধুময়, হরিনাম ক্ষীর। আপনি যত্ন করে ক্ষীর রান্না করলেন, কিন্তু যে ভাণ্ডে রাখবেন সেই ভাণ্ডের তলায় কেউ ফলি জল রাখিয়ে দিল, ভাণ্ডের ভিতরে চুপ করিয়ে বিষ ফলি জল, তাহলে ক্ষীর ওর মধ্যে আপনি ডাকিয়ে দিলেন, তাহলে হবে না মরা কল? হবে কি না? কথা কল হবে তো? ফলি জল মানে কি? মিথ্যে কথা। এই মুখ দিয়ে যদি তুমি মিথ্যে কথা কও, তার চাইতে আর বিষ জগতে কিছু নাই। এই জন্য বলছে সাচ বরাবর তপ নেহি, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। মিথ্যার চাইতে অত বড় খারাপ জিনিস আর নাই, পাপ নাই। আর সত্যের চাইতে তপস্যার নাই। কয়জন মুখ দিয়ে সত্যি কথা কও, বুকে হাত দিয়ে কথা কও, তারপরে কবা আমি হরিকে পাই না কেন, আমি কৃষ্ণ পাই না কেন? অত সোজা না, ফসর ফসর না। এখন সেই বাংলাদেশে কথা কথি অত গুড় আসছেন না কি? এই যে সূক্ষ্ম আলোচনা হচ্ছে, তুমি হরি ভজ, রাম ভজ, কালী ভজ, কৃষ্ণ ভজ, আল্লাহ ভজ, যা ভজ, যতক্ষণ তোমার মুখ ঠিক না হচ্ছে কাজ হবে না।
ক্ষণিকের জন্য হয়তো একটা তরঙ্গ আসবে, ওইটা আবার নষ্ট হয়ে যাবে। ওই তরঙ্গে কিছুটা আনন্দ উপলব্ধি করতে পারবে, যেহেতু হরিনাম, কিন্তু টেকসই হবে না। যে মুখ দিয়ে দেখবা ওই হরি কথা বলবে, যে চোখ দিয়ে জল ঝরবে, ঘন্টা খানেকের ভিতরে সেই মুখ দিয়ে আবার আজে বাজে কথা আরম্ভ হয়ে যাবে। 1 নম্বর সূক্ষ্ম, সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। নাম্বার 2, ব্রহ্মচর্য। 1 বিন্দু পিতৃধন বাবা মাকে দিয়েছিল, সেই বিন্দু হতে এই বিশ্বে মানবের দেহ তৈরি হল। মায়ের যে ওভাম আর ওই বিন্দু স্পার্ম দুটো হইল মিলন, ধীরে ধীরে হতে লাগলো কোষ বিভাজন। বিন্দুর মধ্যে চোখ ছিল, হাত ছিল, কান ছিল, পাও ছিল, দাঁত ছিল, নাড়ি ভুড়ি সব ছিল, কিডনি ছিল, লিভার ছিল, হার্ট ছিল, নারী দেহের গঠন ছিল, পুরুষ দেহের গঠন ছিল, চুল ছিল, ভুরু ছিল, সব ছিল না? নাকি আওলাদ করে আনিয়ে নিয়ে লাগানো হয়েছে নাকি? কায়দা আছে। তাহলে সেই বিন্দু তুমি ব্যভিচারে নষ্ট করো না তো? বলে আমি তো ব্যভিচার করি না, আমি বউ থুয়ে তো অন্য মেয়ে মানুষের দ্বারে যাই না। আরে বউ নিয়েও ব্যভিচার হয়, অন্য মেয়েদের কাছে যাওয়া লাগে না। যদি বলো কি করি হয়, এখানেই তো এই সূক্ষ্ম কথাগুলো তুমি সৃষ্টি ছাড়া যেন তোমার বিন্দুপাত না হয়। এই জন্য মতুয়ারা বলে ধরা আর মরা। ধরো তারে, ধরো কারে যে ধরার সন্ধান তোমায় দিতে পারে, যে অকারণে মরে না। এত সোজা না। এই কথা কয়টা মেয়েরাও পাইলে দেখুক, এই কথা কয়টা খ্রিস্টানরাও পাইলে দেখুক। এই জায়গায় দাঁড়াইয়ে কয়টা কথা সূক্ষ্ম কথা কি বলছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। কেমন লাগতেছে? এই কয়টা কথা মুসলমানরাও মানুক, তার ধর্ম ত্যাগ করতে হবে। খালি বলবে যে বাবা হরিচাঁদ ঠাকুরের এই বাণী মেনেছিলাম, তাই আমি সোনার মানুষ হয়েছি, আমি একজন মুসলমান। সে খাঁটি মুসলমান হবে, তাহলে সে খাঁটি খ্রিস্টান হবে যদি এই সূক্ষ্ম সনাতনী তত্ত্ব মানে। আর তাই না হলে কি হবে? ওই মৌলবীদের কথা শুনে গুতোগুতি করি বেড়াবে। হিন্দুদের বাড়ি জ্বালাই দাও, ওদের মেয়েদের সঙ্গে কি কয়, ওই যে কি বিয়ে কয়, লাভ জেহাদ, লাভ জেহাদ। হ্যাঁ, এইগুলো শিখাবে মৌলবীরা, আর আকামের দবা সারবে। আর কবে যদি আনতে পারো, একটা হিন্দু যদি তুমি মার্ডার করে দিতে পারো, একটা হিন্দুর মেয়ে যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ তোমার জন্য মরণের পরে এমন একটা নদী তৈরি করে রাখছে, ডালিমের রসের চাইতেও ভালো জল, ওরে খাইল জল রে। ওর 14 পুরুষ দেখছে যাইয়ে, আর 72 জন হুরি সুন্দরী, তাদের দেহের যা বর্ণনা আছে তা আমি বলতে পারবো না। কি বিশ্বেরই বর্ণনা করে, মানে করে তুলোর চাইতেও নরম। আর ওই 72 জন ভোগ করার শক্তি আল্লাহ তোমাদের দিয়ে দেবে, খালি একটু কাফেরদের মাইয়ের টানিয়ে দিয়েছে।
কেমন লাগতেছে? আর যদি আমার বাবা হরিচাঁদের এই বাণী মানে, তাহলে কি হবে? পৃথিবী থেকে এইডস রোগ বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে এইডস থাকবে না। এই রাত কি কলাম? এইডস রোগ থাকবে না। এইডস যার ওষুধ এখনো মেডিকেল সায়েন্স তৈরি করতে পারে না। যদি কোন নিয়ে আবার কি করছেন, হরিচন্দ্রের বাণী মানলে এইডস রোগ থাকবে না? হ্যাঁ, এর মধ্যে এইডসের ওষুধ আছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনাশ শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। এইডস কখন হয়? নিজের স্ত্রীকে ত্যাগ করে যখন অন্য জায়গা বেজায়গায় যায়। যে নিজের স্ত্রী ছাড়া অন্য নারী সম্ভোগ করতে যাবে না, তার আর কোনোদিন এইডস হবে না।